হ্যালো, গুড ইভিনিং। তো আজকে শরীরটা সামাও খুব ডাউন লাগছে, একটু ড্রাউজি লাগছে, সেজন্য স্নান করে নিলাম। কারণ অনেক দিন পর কাজ করেছি তো, হয়তো সেই কারণে হতে পারে। তো যাই হোক, এখন ঘড়িতে বাজছে 8টা মতো। এই যে সৌভিক, গুড ইভিনিং। গুড ইভিনিং। এই যে জল অর্ডার দিয়েছিলাম, জলটা এখন এলো। তো এবার একটু চা খাবো। আজকে আর কোথাও যাবো না, জাস্ট একটু বাইরে যাবো। আর যে জায়গাটায় আমরা বসতাম, ওই সোনাঝুরি হাট যেখানটায় বসে কলকাতায়, ওই নিউ টাউনের কাছে, তো সেইখানটাতেই একটু যাবো। নিউ টাউনের কাছে তো ওটা, আর ওইখানটাতেই যাবো। যে চা উনি করে দিয়েছেন। এত সুন্দর লাগে রাতের বেলায় বাইকে করে বেরোতে, জাস্ট এই জিনিসটার জন্য, মানে রাতের কলকাতায় ঘোরার জন্য। আমি একসময় প্রচণ্ড চেষ্টা করেছিলাম কলকাতায় চাকরি পাওয়ার, কলকাতায় আসার। তো সেটা যখন আজকে সন্ধ্যেবেলায় বেরোই রোজ, তখনই রোজ প্রতিদিনই মাথায় এটা চাপ করে যে না, এটা দেখার জন্যই আমি ভেরি অনেস্ট যে আমি সত্যি এই কলকাতা, এই জায়গাটাকে ভালোবেসেই আমি অনেক চেষ্টা করেছিলাম যাতে আমি চাকরিটা পাই। সৌভিক আমাকে অনেক 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 মোটিভেট করেছিল যে না, তুই পারবি, তোর যেটা ইচ্ছা। তো সত্যি আজকে সবার ইচ্ছায় আমি এখানে আসতে পেরেছি। আমি এটাই শেয়ার করলাম যে রাস্তায় যখনই যাই, যখনই বেরোই, তখনই আমার এটাই মনে হয় যে আমার ছোটো থেকেই ইচ্ছে ছিল রাতের কলকাতা দেখার, রাতের কলকাতা দেখার। বা হয়তো কোনোদিন রাতে স্টে করতে পারিনি, কলকাতায় এসে আমাকে ফিরে যেতে হয়েছে। আর আজকে যখন বেরোই রাস্তায়, তখন সবসময়ই মনে হয় যে না, যে সত্যি ভগবান কোথাও না কোথাও আছে, যে আমার কথা শুনেছে। গোসাইটা কোথায় রে? সিটি সেন্টারের পেছনে নোভোটেলের সামনে। আচ্ছা, তো এখানে এসে একটু বসলাম, জায়গাটা বেশ সুন্দর, এবার ছবি টবি তুলবো। এরকম করতে হয়। পেঁপের তরকারি করেছে সৌভিক, সেটা দিয়ে ভাত খাচ্ছি। আর আজকে সোমবার, কী বার খাবো, আর ভাজাভুজি খেতে ভালো লাগছে না, সেজন্য আমি বললাম সিম্পল একটু পেঁপে দিয়ে তরকারি কর, সেটাতেই ভাত খাবো। তো চলো, আজকের ব্লগটা এটুকুই। আবার দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে।